10ই জানুয়ারি বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক খুশির দিন। এই দিনে স্বাধীনতার মহান নায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন। এই দিনটিকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রবর্তন দিবস হিসেবে মর্যাদা পালন করা হয়। তবে এবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রবর্তন দিবস একটু আলাদা প্রেক্ষাপটে পালিত হচ্ছে। এবছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হবে, তাই এবছর মুজিব বর্ষের ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে মুজিব বর্ষের কাউন্টডাউন শুরু হবে। শুক্রবার সকালে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এই দিন উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি ও আমার নিউজ টিভির চেয়ারম্যান আওরঙ্গজেব কামাল। এ সময় তিনি বলেন, জাতির জনকের ঋণ আমরা কখনো শেষ করতে পারবো না, আমাদের উচিত দলমল নির্বিশেষে তাকে শ্রদ্ধা জানানো। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্ত পত্রিকার বার্তা সম্পাদক কাজী ফরিদ আহমেদ। এ সময় তিনি বলেন, আজকে আমরা এখানে হাজির হয়েছি জাতির জনক বঙ্গবন্ধুর 10 তারিখের প্রত্যাবর্তন দিবস হিসাবে। আমরা 32 নম্বরে তার স্মৃতিসৌধে ফুল দিতে এসেছি, তাকে তার রুহের মাগফিরাত কামনার জন্য। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে, আমাদের সামনে ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকে কেন তারা ফুল দিতে এসেছেন, প্রত্যাবর্তন দিবসকে তারা কেমনভাবে দেখছেন, তাদের অনুভূতিটা কি, এখন আমাদের জানাবেন কাজী ফরিদ আহমেদ, ঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন। বাংলাদেশের স্বাধীনতার অর্জনের পর তিনি প্রথম দেশে পদার্পণ করেছেন। আজকে সেই 10ই জানুয়ারি। আজকে আসছি আমরা এখানে ফুল দেওয়ার জন্য এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। যার জন্ম না হলেই বাংলাদেশের জন্ম হতো না, আমরা তাকেই স্মরণ করার জন্য আজকে এখানে এসেছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং মর্মাহত। একসাথে আনন্দ, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তিনি আজকে দেশে ফিরেছেন স্বাধীনতার পর। এই আনন্দ আজকে আমাদের বুক ভরা আনন্দ। পাশাপাশি উনি আজ আমাদের মধ্যে নেই, এই কারণে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজকে শ্রদ্ধা জানাচ্ছি। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যে শতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করছেন। তার মধ্যে বৃহত্তম একটা ম্যাগাজিন বের করবেন ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে। ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও বিভিন্ন অনুষ্ঠানমালা আমাদের রয়েছে। আপনারা জানেন যে ঢাকা প্রেস ক্লাব সবসময় বঙ্গবন্ধু, দেশের জাতির জন্য বঙ্গবন্ধুর পক্ষে সপক্ষে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। এই নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক নাজির ভাই আমাদের বলবেন আজকে তার অনুভূতির কথা। আপনি এখন কেমন অনুভূতি দেখছেন, আজকে আপনার অনুভূতিটা জানার আজকের দিনটা অনুযায়ী। আজকের দিনটা 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে পাকিস্তান কারাগার থেকে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনি প্রত্যাবর্তন করেন। একদিকে যেমন আমাদের দুঃখ, অপর দিকে সুখ, সুখ দুঃখ ভরা হৃদয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য। ঢাকা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে এখন আপনাদের মাঝে আজকে তার অনুভূতি জানাবেন ঢাকা প্রেস ক্লাবের নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা। আপনাদের জানাবেন তাদের অনুভূতির কথা। আপনারা কেন এসেছেন আজকে? আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি এই 32 নম্বর ধানমন্ডির এই বাসাতে, যে আমাদের শেখ বঙ্গবন্ধু আজকের দিনে উনি আজকে আমাদের দেশের দেশ স্বাধীনতা প্রত্যাবর্তনের প্রথম দিবস আর বঙ্গবন্ধু দিবসের এই মাস। আমরা খুবই গর্বিত যে আজকের দিনে বঙ্গবন্ধু বাহিরের থেকে যে আজকে দেশে ফিরছিলেন এর জন্য, আর শোকাহত হচ্ছি যে উনি আমাদের মাঝখানে নেই আজকে। সব কিছু মিলিয়ে আজকে তার এখানে আমরা এই সমাধিতে ফুল দিতে এসেছি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক দৈনিক দিন প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ নাজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নতুন বাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান,
মোহাম্মদ দেলোয়ার হোসেন অর্থ সম্পাদক ও অপরাধ বিচিত্রা পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার, মোহাম্মদ নাজির আহমেদ দপ্তর সম্পাদক, এসটিভির চেয়ারম্যান আব্দুল মতিন সহ দপ্তর সম্পাদক ও দৈনিক জায়জায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ খোকন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, এসটিভির রিপোর্টার আসমা আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সিএনএন বাংলা টিভি সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ শামীম আহমেদ, প্রচার ও প্রকাশন সম্পাদক এবং এইচডি নিউজ 52 চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল, কাজী নির্বাহী সদস্য ও সময়ের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শেখ নজরুল ইসলাম, মোহাম্মদ নাসিমুর রহমান প্রমুখ। জেসান হোসেন তৃপ্তি, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট। রাজধানী ঢাকা এবং দেশের 64 জেলায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে দেশের অন্যতম পাঠক দৈনিক কালের কণ্ঠের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রবর্তন দিবসে 2010 সালে 10ই জানুয়ারি যাত্রা শুরু করে ইস্টওয়েল মিডিয়া গ্রুপের দৈনিক কালের কণ্ঠ। মুক্তিযুদ্ধের চেতনা এবং সত্য ন্যায়ের পক্ষে কালের কণ্ঠের অগ্রযাত্রা 1 দশক পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার দিনভর ছিল বর্ণিল আয়োজন। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা রাজদর্শন হলে ছিল এই জমকালো অনুষ্ঠান। সকালে 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই আয়োজনে দেশের বরেণ্য ব্যক্তিবর্গ ছাড়াও কালের কণ্ঠ পরিবারের সদস্য পাঠকদের বসে আনন্দ ঘনময় মিলন মেলা। অনুষ্ঠানে দেশের শীর্ষ দৈনিক কালের কণ্ঠের 10ম প্রতিষ্ঠাবার্ষিকী 25 গুণী ব্যক্তিকে সম্মাননা দিয়েছে ইস্টওয়েল মিডিয়া গ্রুপ। 64 জেলা শহরে একযোগে আয়োজন করা হয় কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। 64 জেলার অনুষ্ঠানে 64 জন মুক্তিযুদ্ধকে দেওয়া হয় সম্মাননা। এছাড়া একসঙ্গে 1 দশক পূর্তিকালের কালের কণ্ঠ পরিবারের 129 জন সদস্যকে দেওয়া হয় সম্মাননা স্মারক। সবশেষে ছিল জমকালো সঙ্গীতা অনুষ্ঠান। আওরঙ্গজেব কামাল, আমার নিউজ টিভি, ডেস্ক রিপোর্ট।